অঙ্কটি আজকের যে এসএসসি পরীক্ষা হলো সাধারণ গণিতে এসেছিল। দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 16 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে ফর্মুলা হইতেছে ক্ষুদ্রতম কোণ বললে 90 ডিগ্রি মাইনাস পার্থক্য। পার্থক্য কত আছে? 16। 16 বাদ দিবা। যদি বলে 6 ডিগ্রি পার্থক্য, তাহলে 6 বাদ। যত ডিগ্রি বলবে 90 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করবা, ভাগ দিবা 2 দ্বারা। তাহলে 90 ডিগ্রি থেকে 16 ডিগ্রি বিয়োগ করলে হয় 74 ডিগ্রি। 74কে 2 দ্বারা ভাগ দিলে 37। এটি হলো ক্ষুদ্রতম কোণ। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ মাস্টার। আজকে আমরা এমসিকিউ টাইপ ম্যাথ সুপার ট্রিক শিখব, যা তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপ পরীক্ষায় খুবই কাজে দিবে, এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য তো এটা হয়ে যাবে সুপার ট্রিক। আসো আমরা প্র্যাকটিস করি। দেখো, বলা আছে 1 থেকে 59 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? তাহলে নিয়মটা হইতেছে কি, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ দাও। 59 যোগ 1 কত? 60 ভাগ 2 কত? 30। এটাই উত্তর। দেখছো? এবার আমরা আসি আরেকটি অঙ্কে। এই অঙ্কটি আজকের যে এসএসসি পরীক্ষা হলো সাধারণ গণিতে এসেছিল। দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 16 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে ফর্মুলা হইতেছে ক্ষুদ্রতম কোণ বললে 90 ডিগ্রি মাইনাস পার্থক্য। পার্থক্য কত আছে? 16। 16 বাদ দিবা। যদি বলে 6 ডিগ্রি পার্থক্য, তাহলে 6 বাদ। যত ডিগ্রি বলবে 90 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করবা, ভাগ দিবা 2 দ্বারা। তাহলে 90 ডিগ্রি থেকে 16 ডিগ্রি বিয়োগ করলে হয় 74 ডিগ্রি। 74কে 2 দ্বারা ভাগ দিলে 37। এটি হলো ক্ষুদ্রতম কোণ। যদি বৃহত্তম কোণ চাই, তাহলে এই ক্ষুদ্রতম কোণের সাথে পার্থক্যটা যোগ করে দেবা। তাহলে 37 যোগ 16 কত? 53। দেখছো কত ইজি? এবার আরো একটি অঙ্ক দেখো, বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত কমে যাবে? এটাও কিন্তু আজকের এসএসসি পরীক্ষায় এসেছিল এমসিকিউ এ। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম 10% বৃদ্ধি করলে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, আর এখানে এসেছে হ্রাস করলে মানে কমাইলে। তাহলে সূত্র আগের মতোই, জাস্ট সিম্পল চেঞ্জ। সূত্রটি কি দেখো, এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। এখানে বর্গ বলছি বিধায় এও 10 হবে, বিও 10 হবে। বুঝছো? তাহলে আমরা দেখি, ক্ষেত্রফল কমে এর ভ্যালু 10 যোগ বির ভ্যালু কত? 10 মাইনাস এর ভ্যালু 10 গুণন বির ভ্যালু 10। তাহলে 10 যোগ 10 কত হয়? 20। 100 নিচে 100 কাটাকাটি করলে কত আসে? 1। 20 থেকে 1 বাদ দিলে কত? 19। এটাই অ্যান্সার। দেখছো কত ইজি? এবার দেখো আরেকটি অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4, এদের লসাগু কত? 12 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সহজ কথা, লসাগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করো। তারপর ক্ষুদ্রতম সংখ্যা সমান হবে ছোট অনুপাত গুণ ভাগফল, আর যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে বড় সংখ্যা গুণন ভাগফল। যেমন আমরা অঙ্কটা দেখি, 3 ও 4 এর গুণফল কত? 12। তাহলে লসাগু ভাগ গুণফল, লসাগু কত ছিল? 12, আর আমাদের গুণফলও কত? 12। তার মানে 12কে 12 দ্বারা ভাগ দিলে হয় 1। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 3 গুণন 1, এই যে 1, এবং ক্ষুদ্রতম অনুপাত হলো 3। 3 এককে 3। আর যদি বলতো বৃহত্তম সংখ্যা কত, তাহলে বৃহত্তম সংখ্যা গুণন ভাগফল, 3 4 এককে 4। বুঝতে পারছো? এবার দেখো, তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় যেগুলো অনেকবার এসেছিল এবং আসতেই থাকে, সেরকম কিছু বিষয় যা একটা শিক্ষার্থীর বেসিক বলে ধারণা দেয়। দেখো, কোন ত্রিভুজের কয়টি পরিবৃত্ত আঁকা যায়? উত্তর হবে 1টি। কোন ত্রিভুজে কয়টি অন্তবৃত্ত আঁকা যায়? এটার উত্তরও 1টি। কোন ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? 3টি। দেখছো? এবার আমরা আসি আরো কিছু।
ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্ত প্রয়োজন? উত্তর 3টি। ত্রিভুজের ভরকেন্দ্রের অনুপাত কত? 2:1। চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্ত প্রয়োজন? উত্তর 5টি। বৃত্তের যে কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? 1টি। বৃত্ত অঙ্কনের জন্য কয়টি উপাত্ত প্রয়োজন? 1টি। এবার দেখো কিছু শর্টকাট নোট, যে বর্গ অঙ্কনের জন্য উপাত্ত প্রয়োজন কিন্তু 1টি, এখানে বলা হয়েছে উপাত্ত প্রয়োজন। আয়ত অঙ্কনের জন্য উপাত্ত প্রয়োজন 2টি। রম্বস অঙ্কনের জন্য 2টি। সামুদ্রিক অঙ্কনের জন্য 2টি। শুধুমাত্র ট্রাপিজিয়াম অঙ্কনের জন্য 4টি। বুঝতে পারছো? চতুর্ভুজের ভরকেন্দ্রের অনুপাত দেখো 3:2। আমি কিন্তু একটু আগে দেখাইছি ত্রিভুজের ভরকেন্দ্রের অনুপাত কিন্তু 2:1। বৃত্তের ভরকেন্দ্রের অনুপাত কত? 1:1। এবার দেখো আরো কিছু। ত্রিভুজের সকল কোণের সমষ্টি সমান কত? 180 ডিগ্রি। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি 540 ডিগ্রি। ষড়ভুজের সকল কোণের সমষ্টি 720 ডিগ্রি। সপ্তভুজের সকল কোণের সমষ্টি 900 ডিগ্রি। অষ্টভুজের সকল কোণের সমষ্টি কত? 1080 ডিগ্রি। সহজ কথা, প্রতিবার 180 ডিগ্রি বৃদ্ধি পায়। এবার দেখো আর কিছু তোমাদের জন্য। এটা তোমরা সকলেই জানো যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। ত্রিভুজের অংশ হলো 6টি, 3টি বাহু, 3টি কোণ। এবার একটা নোটটা ভালো করে মনে রাখবা। যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, বাহুর সংখ্যা যাই হোক না কেন। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি গুণ? দ্বিগুণ। এরকম নিত্য নতুন ভিডিও তোমরা আরো পাবা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সামনে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দাও, এবং তোমরা কোন বিষয়ে ভিডিও চাও তা আমায় জানিও। আমি পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও দেব। আল্লাহ হাফেজ।